হয়ে বেরিয়ে পড়লাম সাজুগুজু করে। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমি আজকে আবার চলে এসেছি আমার ডেইলি লাইফের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে সারাদিন অনেক কাজ ছিল, আর আকাশটাও দেখতে পাচ্ছ রোদ্দুর ওঠেনি, মেঘলা করে আছে, মানে ওই আর কি গুমোট করে আছে। তো সকালবেলা উঠে আমি একটু টিফিন বানিয়ে নিই। টিফিনে আজকে বানিয়েছিলাম পটল আলু ভাজা, আর সাথে বানিয়েছিলাম রুটি। তো সবজিগুলো ধুয়ে নিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে পটলটা আগে একটু ভেজে নিই, তারপর আলুটা দিয়ে পটল আলুটা একসাথে ভেজে নিই। আর লাস্টে নামানোর আগে একটু পেঁয়াজ ছড়িয়ে দিই, আর পেঁয়াজটা ঢাকনা চাপা দিয়ে দিলে বেশ নরম হয়ে যায়। তো এইভাবে পটল আলু ভাজাটা বেশ রুটিতে খেতে ভালো লাগে। তো সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, কর্তামশাই বেরিয়ে গেল, তো আমিও লেগে পড়লাম আমার কাজে। ঝাড়াঝাড়ি মোচামুচি নিয়ে বসে পড়লাম। প্রথমে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম। রোজ রোজ পরিষ্কার করে নিলে জিনিসপত্রগুলো পরিষ্কার থাকে আর সুন্দর দেখতেও লাগে। আমরা দেখো এই দুটো নেল পলিশ কিনে এনেছি এডিটিনের। একটা রেড, একটা শেড নাম্বার হলো 129, আর একটা শেড নাম্বার হলো S21। এটা জেল। তো এটা মানে নেল পলিশের উপর গ্লস হিসেবে ব্যবহার করলে দারুণ লাগে। তো এই দুটোই এনেছি। আর একটা সুন্দর কালার ছিল, কিন্তু লাল কালার একটু মর্যাদাই আলাদা, তাই লাল কালারটাই নিলাম। ড্রেসিং টেবিলের আয়নাটাও ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এইটাই হলো আমার রোজ ডিউটি, এগুলো আমি রোজই করে থাকি। আর এবার সাথে আমার বেড সাইড টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি, আর জলের বোতলগুলো ভরে রেডি করে রেখে দিলাম। যার যখন পিপাসা পাবে সে তখন খেতে পাবে। এবার সোফাটা আমি গুছিয়ে নিচ্ছি। সোফাটা আমি একটা চাদর বিছিয়ে রাখি, কারণ সোফাটা যেহেতু আমাদের কালো রঙের, তাই সোফাটা খোলা থাকলে ধুলো পড়লে সোফাটা সাদা লাগে, তাই নোংরা হয়ে গেলে দেখতে বিচ্ছিরি লাগবে, তাই আমি একটা চাদর বিছিয়ে রাখার চেষ্টা করি। অনেক দিন ধরেই ভাবছি একটা সোফা কভার অর্ডার করব, কিন্তু সোফা কভারগুলো পাতলা হয়, আর চাদরটা অনেক সেফটি থাকে, তাই ধুলোটা কম করে, তাই আপাতত চাদরই ইউজ করি। আর যখন কেউ লোকজন আসে চাদরটা তুলে দিই, বা একটা কভার কিনবো, তো কভারটা তখন লাগাবো ঠিক করেছি। তারপরে কম্পিউটার টেবিলটা পরিষ্কার করে নিলাম। তারপরে এবার ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঘরটাও সব কোনা কোনা ধুলো ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। এবার ঘর মোছার পালা, একটু ঘরটা ঝাঁট দিয়ে এবার একটু মুছে নেবো। কাল রাত্রে তো বিশাল ঝড় উঠেছিল, আর ঘরের মধ্যে অনেক ধুলো ঢুকে গিয়েছিল। আর এখন তো কদিন বিকেলবেলা এরকমই হচ্ছে, সন্ধ্যে না হতে ঝড় শুরু হয়ে যাচ্ছে, আর ঘরের মধ্যে অনেক ধুলো ঢুকে যাচ্ছে। তাই ঘরটা একদম ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি। নাহলে প্রতিদিন আমি ঘর মুছি না, একদিন ছাড়া ছাড়া মুছলেও হয়ে যায়। তো এবার ঘরটা যা মুছে নিলাম, মুছে নিয়ে এবার আমি চলে যাবো স্নান করতে। স্নান টান করে ঠাকুর পুজো করে নিতে হবে। তো সকালবেলা ঘর দোর মুছে পরিষ্কার করে নিয়ে কাজটা এগিয়ে যায়, যেন মনে হয়, আমার তো মনে হয় যেন কাজটা আমার অনেক এগিয়ে গেল। তো এই হলো আমার ঘর দোর পরিষ্কার ফাইনাল লুক। 5 hours later. তো বন্ধুরা, বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে স্নান করে নিলাম। স্নান করা হয়ে গেছে, এবার ঠাকুর পুজোও করে নিয়েছি, আর টুকটাক কটা জামা কাপড় কেটেছিলাম সেগুলো বাইরে রোদ্দুরে দিয়ে এসেছি। তো তারপর আবার ব্লগটা আবার শুরু করলাম। তো চলো এবার দেখে নিই দুপুরবেলার জন্য কি খাবার দাবার বানানো যায়। তো আজকে যেহেতু আমার ভাইও আসেনি, আর ওই মানে ও আসলে ভাতটা খায় দুপুরবেলা, ও ভাত ছাড়া অন্য কিছু খেতে চায় না, তাই ভাবলাম আজকে যখন ও আসেনি তাহলে আর ভাত রান্না করবো না, তাহলে শুধুমাত্র ডালিয়াটাই রান্না করে নেবো। আর সবজিপাতি আছে, ওগুলো দিয়ে একটু তরকারি ফরকারি করে নেবো, আর ডিম আছে, ডিমটা করে নিলেই হয়ে যাবে আমাদের দুটো মানুষের খাওয়া। আর কতগুলি লাগবে বলো না। তো চলো এবার রান্নাবান্নার আয়োজনটা করে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ডালিয়াটা বার করে নিয়েছি, আর সাথে একটু দিয়ে দেবো মুগের ডাল। এত গরমের জন্য পিঁমড়ে হচ্ছে, তো পিঁমড়ে ধরে গেছে। পিঁমড়েগুলো সবাই মানে ঠান্ডা খুঁজছে, কোথায় ঠান্ডা খোঁজার আর জায়গা পায়নি, আমার ডালিয়ার বাক্সের মধ্যে ঢুকেছে, আমার ডালিয়ার ডিপের মধ্যে ঢুকে বসে আছে। তো চলো, ডাল আর মুগের ডালটা খুব অল্পই দিলাম, যেহেতু ডালিটা একটু বেশি আছে। এবার এটা ধুয়ে নেবো, আর সবজিপাতিগুলো কেটে রেডি করে নেবো। ডালিয়াটা ভালো করে কষে বন্ধুরা ধুয়ে নিচ্ছি। দেখছো এটা ডালিয়া ধুলেই দেখে একটা পাউডারের মতো সাদা রঙের বেরোতেই থাকে, তাই দু তিনবার একটু ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, ডালিয়াতে দেওয়ার জন্য সমস্ত কিছু সবজিপাতি কেটে নিয়েছি। পেঁপে দেবো, বিম কড়াই দেবো, ক্যাপসিকাম দেবো, আর দেবো গাজর,
আর এগুলো পটলটা কেটেছি, পটলটা মানে ডালিয়াটা দেবো না, ভাজা করার জন্য পটলটা কেটে নিয়েছি। তো চলো সবজিপাতিগুলো এবার ধুয়ে নিই। খুব সামান্য একটু তেল দেবো। ব্যাস ঠিক আছে। আর সাথে দেবো সামান্য একটু গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন নিয়েছি, এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু সবজিপাতি প্রেসারের মধ্যে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার একটু আদা ঘষে দিয়ে দিচ্ছি। আদাটা প্রথম তেলের মধ্যে দিলে ভালো হতো, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যেহেতু, তাই আমি পরেই দিয়ে দিলাম। তারপরে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। তারপর জল ঢেলে দিচ্ছি। এটা বেশি ওই কষা মশলা এইসবের দরকার নেই, যেহেতু হালকা ফুলকা হবে, তাই এইভাবে করলেই হবে। তারপর ডালিয়াটা ধুয়ে রেখেছিলাম, ডাল আর ডালিয়াটা ওটা ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো। তো সবজিপাতি দিয়ে ডালিয়াটা দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি প্রেসারের মধ্যে। এবার 4টে সিটি পড়বে, তো প্রেসারটা এবার আটকে দেবো। আর এখানে চিনিটা দেওয়া যাবে না, যেহেতু গাজর দিয়েছি, গাজরের একটা ন্যাচারাল মিষ্টি থাকে, সেটাই এখানে হয়ে যাবে। এখানে চিনি একদমই ইউজ করবি না। তো চলো এবার প্রেসারটা আটকে দিই আর সিটিটা ফেলে দিই। ডালিয়াটা রেডি। আর ততক্ষণে আমি পটলটা ভেজে নেব। ঝালের জন্য 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে প্রেসারটার সিটিটা আটকে দিই। আজকে আর সবজি কিছু রান্না করবো না, পটল ভাজাটাই করবো। ওই পটল ভাজাটা একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। এদিকে পটল ভাজাটা বসিয়ে দিলাম, আর এদিকে ডালিয়া হচ্ছে। এখানে আমি একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আমি ডিম সেদ্ধ বেশি খেতে ভালোবাসি ডিম ভাজার থেকে। আর আমার এখানে পটল ভাজা প্রায় হয়েই এসেছে, যেহেতু একদম কম তেল দিয়ে ভাজছি, তাই পটলটা একটু পোড়া পোড়াই হয়েছে বন্ধুরা। আর আমার কর্তামশাই যেহেতু আবার ডিম সেদ্ধর থেকে আবার ডিম ভাজা খেতে ভালোবাসে, তাই তার জন্য ওর একটা অমলেট করে নিচ্ছি। আর প্রথমে তো দেখেই নিয়েছো, আমার জন্য ডিম সেদ্ধ বসিয়েই দিয়েছিলাম। তো চলো ওনাকে এবার খেতে দিয়ে দিই। তো কর্তামশাইকে তো খেতে দিয়ে দিয়েছি, এবার আমার খাবারটা গুছিয়ে নিলাম। তো এখানে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কুচিয়ে ছড়িয়ে দিয়েছি ডালিয়ার উপরে। ডিম সেদ্ধ নিয়েছি, টক দই, পটল ভাজা আর একটু লেবু নিয়েছি। তো এই হলো আজকে আমার দুপুরের লাঞ্চ। তো আজকে তো এরকমই একটু হালকা ফুলকা খাই। রোজের প্রতিদিন এরকম মানে যখন এরকম একটু খাবারটা প্রতিদিনে যখন ভারী হয়ে যায়, তখন মাঝে মাঝে এরকম হালকা ফুলকা খাবার বা ভাতে ভাত খেতে ইচ্ছা করে। আর দু মানুষের তো খাবার, তাই আমরা এরকম মাঝে মাঝে একটু হালকা ফুলকা খাবার দুপুরবেলা খেয়ে নিই। তাহলে রান্নার ঝামেলাটা বেশি থাকে না, আমি একটু ছুটি পাই আর কি। তো এবার আমি খাওয়া দাওয়াটা করে নিই। আজকে আবার একটু বেরোনোর আছে, তো একটু খাওয়া দাওয়া করে নিয়ে বাসন মেজে নিয়ে রেস্ট নেবো, তারপরে আবার বেরিয়ে যাবো বিকেলবেলা। তো চলো তারপর তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে তাহলে কথা হবে। 5 hours later. বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাজুগুজু করে। আসলে ব্যাপারটা বেড়াতে কিন্তু যাচ্ছি না, যাচ্ছি একটু কাজে। তো আমি এখন যাব হচ্ছে মানে আমাদের দলের একজন মেম্বারের বাড়ি, তার বাড়ি থেকে যাব পৌরসভায়। রাস্তা দেখো সিমেন্ট বাড়ির কাদা, রাস্তার করেছে রেখেছে, কিন্তু সবাই মারিয়েই চলে গেছে, পায়ে ছাপ হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে যাচ্ছি মানে আসলে বাইরেটা বেরোনোর কারণ হলো পৌরসভায় যাব। পৌরসভার মিটিং আছে, আমাদের দলের গোষ্ঠীর মিটিং, তো সেখানেই যাব। তো তার আগে খাতাপত্র লেখালেখি আছে, তার জন্যে আগে তার বাড়িতে যাব, সেখান থেকে আবার তাকে নিয়ে মিটিংয়ে যাব। রাস্তাটা যাও তা ঘুরতে রাস্তা দিয়ে এলাম। ইস, পুরো পাটা পুরো সিমেন্ট বাড়িতে ভর্তি হয়ে গেছে জুতোটা। এটা হলো ওদের ফ্ল্যাট। তো এসে গেছি আমি এখন, তো চলো যাই। 5 hours later. দিদিকে নিয়ে চলে এলাম মিউনিসিপ্যালিটিতে। তো প্রথমে ঢুকতেই আমাদের এখানে বেশ সুন্দর একটা অ্যাকোরিয়াম করা আছে। আর অ্যাকোরিয়ামের মধ্যে কত মাছ আছে দেখো, তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও করি। মাছগুলো এত ভালো লাগছে, আর খুব সুন্দর করে মানে পরিষ্কার করে রাখাও হয়েছে। তারপরে চলে গেলাম ওপরে রুমে। এবার ওখানে যেখানে আমাদের মিটিং হবে,
তো চলো এবার মিটিংটা হয়ে নিয়ে মিটিংয়ে আজকে কীভাবে গোষ্ঠী করতে হবে, কীভাবে গোষ্ঠীকে গ্রো করতে হবে, সমস্ত কিছু কথা হচ্ছিলো। তারপর তারই মাঝে একটু হাসি ঠাট্টা হয়ে গেল। তো সবাই মেয়েরা যেখানে থাকবে সেখানে একটু হাসি ঠাট্টা না হলে নয়। তো হাসি ঠাট্টা হয়ে গেল। এখানে ম্যাডামরা বোঝাচ্ছিলেন যে কীভাবে কী কাজ করবে, কীভাবে করা উচিত। তারপর মিটিং হয়ে গেল, চাও দিয়েছিল। ওখান থেকে বেরিয়ে চলে গেলাম, একটু মলে গেলাম। তো সেখান থেকে টুকিটাকি একটু মার্কেটিং করে নিলাম। মার্কেটিং বলতে মুদিখানার জিনিসপত্র, আমি তেমন কিছু কিনিনি, মানুষেরই টুকটাক কিছু কিনলো। তো ওখান থেকে বেরিয়ে তারপর চলে এসেছিলাম আমরা একটু রোল খেতে। খুব খিদে পাচ্ছিলো, তাই দুজনে মিলে একটু রোল খেয়ে নিলাম। তো তারপর চলে আসলাম বাড়ি। তো চলো আজকের ব্লগটা এতটুকুই, আবার দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। টাটা।